মুর্শিদের দেওয়ারা আমি তো আমার মুর্শিদকে পাচ্ছি না। একটা বিষয় খেয়াল করেন এখানে যে আমির খসরু আল্লাহকে দেখতেছে, রসুলকে দেখতেছে, তবু ঠান্ডা হচ্ছেন না। তার মুর্শিদের জন্য এমন পাগল হয়েছে, এমন পাগল হয়েছে যে আল্লাহ রসুলকে দেখে ঠান্ডা হচ্ছে না। তার মুর্শিদের দরকার। কতটা ভালোবাসে, কতটা ভালোবাসে। তার রসুলকে দেখেও ঠান্ডা হয় নাই, আল্লাহকে দেখেও ঠান্ডা হয় নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু করে যায় দেখেন, নিজামত আমির খসরুকে পাঠিয়ে দিলেন। তো আমির খসরু দেখেন যে নিজামউদ্দিন আউলিয়া তার মুর্শিদ একটা জায়গায় আসন দিয়ে বসে রয়েছে, ধ্যানের সহিত রয়েছে। তো তখন আমির খসরু বললেন, ইয়া মুর্শিদ, যে যখন ইয়া মুর্শিদ বলে ডাক দিলেন, তখন নিজামউদ্দিন আউলিয়া বলেন, এ আমির খসরু, তুমি এইখানে কিভাবে, তুমি এইখানে কিভাবে আসলে? তখন আমির খসরু বলতেছে, হে মুর্শিদ, আমি আপনার প্রেমে পাগল পারা, আমি আপনাকে খুঁজতে 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 সপ্ত আসমান পাড়ি দিয়ে আপনার এখানে চলে এসেছি। তো বিষয়টা এখানে যে মুর্শিদ, একজন মুর্শিদ কিনা আল্লাহ রাসূলের কাছে পৌঁছে দেয়। এবার বুঝতে পারছেন যে মুর্শিদের প্রেমে কতটা পাগল হতে হয়। যদি নিজের মুর্শিদকে ভালোবাসতে পারে, নিজের মুর্শিদকে মুর্শিদের মতো ভাবতে পারে, তাহলে আপনি আল্লাহ রাসূল হাসিল করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই উরসে আউলিয়া ও সুন্নি সম্মেলনে সাবিয়া দরবার শরীফে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একবার উচ্চ স্বরে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন বিদায় এই বরকতময় মাহফিলে নিয়ে বসিয়েছেন। ঠিক না ঠিক? তো আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হলো মুরিদ হওয়া লাগবে কিনা, মুরিদ হওয়ার দরকার আছে কিনা, এবং মুরিদ হলে কোথায় যাওয়া যায়, মুরিদের মাধ্যমে আমরা কোথায় পৌঁছাতে পারি, সেই বিষয়টি আলোচনা করব। তো যারা বলে মুরিদ হওয়া লাগবে না, যারা বলে মুরিদ হওয়া লাগবে না, আচ্ছা বলেন তো সাহাবাগণ নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, এটা কি রাসূলের মাধ্যমে না রাসূল ছাড়া? অবশ্যই রাসূলের মাধ্যমে, কারণ যারা রাসূলকে দেখে তারপরে আমল করতেন। ঠিক না বেশি? আল্লাহ পাক কুরআন কি বলতেছে? সূরা মারইয়াম 10 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, যারা আপনার হাতে বায়াত গ্রহণ করলো, তারা তো আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা রাসূলের হাতে বায়াত গ্রহণ করলো, রাসূলের হাতে হাত দিল, তারা আল্লাহর হাতে হাত দিল। ঠিক না ঠিক? তো সাহাবাগণ কি করেছে? রাসূলের হাতে হাত দিয়েছে, রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছে, এরপরে তারা আমল করেছে। ঠিক না ঠিক? এখন তো রাসূল নাই, রাসূল আছে, এখন তো নবুয়তের যুগ শেষ, বেলায়েতের জামানা শুরু, নবুয়ত শেষ, বেলায়েতের জামানা শুরু। এই বেলায়েতে আমরা কার মাধ্যমে আমল করব? আচ্ছা আপনি সাধারণ জ্ঞানে একবার ভাবেন, সাধারণ জ্ঞানে ভাবেন যে প্রত্যেকটা যুগে যে লোক সকল, যে জামাতা, তারা কি একা একাই আমল করেছে, ডাইরেক্ট আমল করেছে, নামাজ করেছে, নাকি কারো মাধ্যমে, কারো উসিলার মাধ্যমে করেছে? ঈসা, মুসা, এদের যুগে কি ঈসা নবী আছে ওই সময় যারা ছিল, তারা ঈসা নবীকে দেখে দেখে আমল করেছে। মুসা আলাইহিস সালাম যারা ছিল, তারা মুসাকে দেখে আমল করেছে। আদম আলাইহিস সময় যারা ছিল, তারা আদমকে দেখে
না নাউজুবিল্লাহ। জাহেলিয়াতে মারা গেল, আমরা কি জাহেলিয়াতে মৃত্যুবরণ করতে চাই না মুমিনিয়াতে মৃত্যুবরণ করতে চাই? অবশ্যই আমরা মুমিন নবীর উম্মত হিসেবে মৃত্যুবরণ করতে চাই। তাহলে যদি মুমিন হিসেবে মৃত্যুবরণ করতে চান তাহলে অবশ্যই বায়াত হতে হবে, ঠিক না ঠিক? বাইরে পরিমাণগুলো তাআলা বলতেছে যে ব্যক্তি মুরিদ হবে না তার পীর হলো শয়তান। তারপরে সবাই পীর আছে, ঠিক না ঠিক? সবাই পীর আছে, সবাই পীর আছে। যে মুরিদ হয় না তার পীর হচ্ছে শয়তান। তো যে মারা যাবে সে জাহেলিয়াত, আবু লাহাব, এদের মতো মারা যাবে। আবু লাহাব যেরকম বায়াত করে নবীকে মানে নাই, তার মৃত্যু যেমন আবু লাহাবের মৃত্যু জাহেলের মতো মারা গেছে কাফের হিসেবে। তো যে মুরিদ হবে না সেও জাহেলিয়াতের মতো মৃত্যুবরণ করবে, জাহেলের মতো, ঠিক না ঠিক? তো আমাদের অবশ্যই মুরিদ হওয়া দরকার আছে, ঠিক না ঠিক? এখন পীর কি? অনেকে বলে যে মুরিদ হবো, মুর্শিদ পীর একা একা। আমরা তার কাছে মুরিদ হবো, সে হলো আমার পীর, আমার মুর্শিদ। আর পীর জিনিসটা কি? পীর সে আমার কি করবে? তার কাছে আমি মুরিদ হলে সে আমার কি করবে? আমার ভিতরে যে দুনিয়ার লোভ লালসা আছে, আমার ভিতর কি আছে? দুনিয়ার লোভ লালসা, সে সেগুলো দমন করে দেবে। এই লোভ বিভিন্ন সময় বিভিন্ন কিছু চেয়ে বসে, ঠিক না ঠিক? অনেক সময় আমাদের এই যে শয়তান, এই শয়তানের তাড়া থেকে আমাদের বাঁচাবে, ঠিক না ঠিক? এখন আমাদের মানবদের মধ্যে একটা অন্তর, একটা কম আছে, ঠিক না ঠিক? যে কম, এই কম অন্তর, এইটা আর রাসূল কি বলতেছে? আলা ইন্নাফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদি কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত জাসাদু কুল্লুহু আলা ওয়াকিয়াল কলব। এই কলব মানবদেহের, নিশ্চয় মানবদেহের মধ্যে এক টুকরা মাংস আছে, সেটি যদি নাপাক থাকে তাহলে সারা দেহ অপবিত্র, আর সেটা যদি পবিত্র থাকে সারা দেহ পবিত্র। তুমি যতই ওযু করো, তুমি যত ওযু করো, তোমার মানবদেহের মধ্যে এক টুকরা গোশত আছে যার নাম হচ্ছে কলব, সেটা যদি অপবিত্র থাকে তাহলে তোমার সারা দেহই অপবিত্র, ঠিক আছে ঠিক? তো এই কলবটা কিভাবে পরিষ্কার করব? আমরা নিজে নিজে পরিষ্কার করতে পারবো? কখনোই পারবো না। এই কলব পরিষ্কার করার জন্য অবশ্যই একজন পীর ও মুর্শিদের প্রয়োজন, ঠিক না ঠিক? তাহলে আমরা অবশ্যই পীর হব, হক দরবার, হক দরবারে মুরিদ হব। শুধু মুরিদ হলেও হবে না, আর হক দরবার কোনটা এটা জানা দরকার আছে না? একজন হাক্কানি পীর, একজন হাক্কানি ভাষায় তার কাছে আমাদের মুরিদ হতে হবে, ঠিক না ঠিক? এখন এই হাক্কানি পীর ভাষায় আমরা কিভাবে খুঁজে নেবো? এটা সিম্পল, অনেক সহজ, সহজ একটা বিষয়। আমার নবী বলে দিয়ে গেছে, আমার নবী বলে দিয়ে গেছে যে যে ব্যক্তি আলী আলী করে, এই আলী হচ্ছে হক ও বাতিলের চেয়ার মাত্র, ঠিক না ঠিক? এই আলীকে আমাদের চিনতে হবে। আলী হচ্ছে হক এবং বাতিল, এটা চিনা মাত্র। আমার রাসূল কি বলতেছে? আলী যেদিকে হক সেদিকে, বলেন না যে হক যেদিকে আলী সেদিকে, আলী যেদিকে হক সেদিকে। আলী যদি ডানে যায় হক ডানে, আলী যদি বামে যায় হক বামে। দেখবেন আপনি আলী আলী করবেন, আলীর নামটা উচ্চারণ করবেন, যার সামনে উচ্চারণ করবেন ওই ব্যক্তির যদি আলীকে মানে আলীর প্রতি মহব্বত থাকে, নবীর হাদিস মানে, নবীর কথা বলে, তাহলে দেখবেন তার ভিতরে কোনো চুলকানি হবে, সে একটু খুশি অনুভব করবে, ঠিক না ঠিক? আর যার মধ্যে তুমি আলীর নাম উচ্চারণ করলা, যার মধ্যে আলীর কোনো মহব্বত নাই, প্রেম নাই, সে ব্যক্তি কি করবে? তার একটু রাগ হবে, তার ভিতরে চুলকানি উঠে যাবে, ঠিক
বেশি। মুর্শিদ দেওয়ার মাধ্যমে একটাই, মুর্শিদ আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে, ঠিক না বেশি? মুর্শিদ আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, মুর্শিদ আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে কিভাবে? মুর্শিদ হচ্ছে আমার শিক্ষক, তিনি আমার গাইডলাইন, তিনি আমাকে পথ নির্দেশনা দিবে, আমি সেই পথে চলবো। যখন আমি আমার মুর্শিদের কথা ভাববো, আমার মুর্শিদের কথা চিন্তা করবো, তখন এই দুনিয়ার লোক আমি মুর্শিদকে যদি আমি আমার মুর্শিদের মতো ভাবতে পারি, আমার মুর্শিদকে যদি আমি ভালোবাসতে পারি, তাহলে আমি অবশ্যই এই দুনিয়ার লোকরা ত্যাগ করতে পারবো। আপনি দেখেন, আপনি একজনকে ভালোবাসেন, আপনি একজনকে খুব ভালোবাসেন, খুব যার থেকে বেশি, এখন তার কথা আপনি শুনবেন না? অবশ্যই শুনবেন, তার কথা অবশ্যই শুনবেন। সে যদি বলে যে তুমি আজকে ওই কাজটা করতে যাও, তুমি আজকে ওইখানে যাও না, তুমি আজকে আমার সাথে ওইখানে যাও, অবশ্যই তার কথা তখন সে শুনবে, সে যাবে না। কারণ সে তাকে খুব ভালোবাসে, খুব 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 ভালোবাসে, নিজের পাড়ার থেকেও বেশি ভালোবাসে, তার কথা তো অবশ্যই মানবে, ঠিক না বুঝি? এখন এই মুর্শিদ আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে, তো কিভাবে পৌঁছাবে? আমি একটা ঘটনা বলে শেষ করে দেবো। বোয়ালিশা কালান্দারের কাছে ক্লাস করতেন আমির খসরু, ক্লাস করতেন কার কাছে? বোয়ালিশা কালান্দারের কাছে। তো বোয়ালিশা কালান্দার ক্লাস শেষে সবাইকে ছুটি দেওয়ার পরে, সবাইকে চলে যাওয়ার পরে বললো যে তোমরা যাও, চলে যাও। তো আমির খসরুকে বললো, আমির খসরু তুমি একটু দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। তো আমির খসরু রয়ে গেলেন, সবাই চলে গেলেন, এক এক করে সবাই বেরিয়ে গেলেন, আমির খসরু রয়ে গেলেন। তো আমির খসরু বলতেছেন যে জি বলেন, আপনি কি বলতে চান আমাকে? তখন বোয়ালিশা কালান্দার বলতেছেন, হ্যাঁ আমির খসরু, তুমি যে নিজামুদ্দিন আউলিয়ার কাছে মুরিদ, নিজামুদ্দিন আউলিয়া যে প্রতিদিন কোথায় যায় তুমি কি তা জানো? নিজামুদ্দিন আউলিয়া রাত্রে যখন ঘুমায় তখন সে কোথায় যায়? দুনিয়ার চক্ষুটা বন্ধ করে অন্তর চক্ষুটা খুলে দেয়, রূহানি জগতে। সে তখন কোথায় যায়? তোমাকে তো দেখলাম না আমি, সেখানে তো তোমাকে দেখে একটা সমাবেশে যায়, তো তোমাকে আমি তো সেখানে দেখলাম না, তোমাকে তো নিয়ে গেল না, তোমার মুর্শিদ তোমাকে তো নিয়ে গেল না। তখন আমির খসরুর ভিতরে একটু রাগ অনুভব হলো যে আমার মুর্শিদ আমাকে নিয়ে যায় না, সেই জন্য বোয়ালিশা কালান্দার আমার উস্তাদ আমাকে এই কথাগুলো শোনাচ্ছে। তখন বোয়ালিশা কালান্দার বলছেন, হ্যাঁ আমির খসরু, তুমি যাও, তুমি তোমার মুর্শিদকে জিজ্ঞেস করো যে সে কোথায় যায়। তখন আমির খসরু একটু রাগ অনুভব হলেন, যে একটু মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে গেলেন, মন খারাপ করে বেরিয়ে আসছেন তার মুর্শিদের কাছে, আসছেন নিজামুদ্দিন আউলিয়ার কাছে, আসছেন। তো নিজামুদ্দিন আউলিয়ার কাছে আসছেন, তো নিজামুদ্দিন আউলিয়া তো সব জানেন, ঠিক না বুঝি? তার তো সবই জানেন। তো তখন তোর কি বলতেছে, কি বাবা তোমার কি হয়েছে, তোমার মনটা খারাপ কেন? তখন আমির খসরু বলতেছে, আমার উস্তাদ বোয়ালিশা কালান্দার, আমি তো তার কাছে ক্লাস করি, তো তখন তিনি সবাইকে ছুটি দেওয়ার পরে আমাকে বললেন তুমি বসো। তো তখন তিনি আমাকে এই কথাগুলো শোনালেন যে আপনি নাকি কোথায় যান, আমাকে নিয়ে যান না। তখন নিজামুদ্দিন আউলিয়া বলতেছে, তোমাকে যখন বোয়ালিশা কালান্দার পাঠিয়েছেন আমার কাছে, বোয়ালিশা কালান্দার বলেছেন এগুলো, তাহলে তুমি বোয়ালিশা কালান্দার কাছে যাও, বোয়ালিশা কালান্দার কাছে যে বলো আপনি যখন আমাকে দিল, আপনি আমাকে সেইখানে নিয়ে যান, আমি সেইখানে যে আমার মুর্শিদের সঙ্গে আমি দেখা করতে চাই, নিজামুদ্দিন আউলিয়ার কাছে, নিজামুদ্দিন আউলিয়ার সাথে দেখা করতে চাই। তো এই কথা বলে নিজামুদ্দিন আউলিয়া আমির খসরুকে পাঠিয়ে দিয়েছেন। তো আমির খসরু বোয়ালিশা কালান্দারের কাছে বললেন, তার মুর্শিদ যা শিখিয়ে দিলেন, আমির খসরু বোয়ালিশা কালান্দারের কাছে নিয়ে এই কথাগুলো বোয়ালিশা কালান্দারের কাছে বললেন যে আপনি তাহলে আমাকে সেইখানে নিয়ে যান। তো বোয়ালিশা কালান্দার বলতেন, তুমি কি সত্যি যেতে চাও? তখন আমির খসরু বলতেছেন, হ্যাঁ আমি যেতে চাই, আমি অবশ্যই যাবো, আপনি আমাকে বললেন আমি যাবো, আমি দেখতে চাই আমার
গোস্বকে নিয়ে সেখানে প্রবেশ করলেন। তার কথাটা ঢুকিয়ে দিলেন যে দেখো তো রুহানি জগতে দেখতেছেন, আমির গোস্ব যে দেখতেছেন রুহানি জগতে খুঁজতেছেন তার মুর্শিদকে পায় না, খুঁজতেছেন ডানে দেখে মুর্শিদকে পায় না, বামে দেখে কোন জায়গায় মুর্শিদ নাই, নিজামুদ্দিন আউলিয়াকে তার খুঁজে পাচ্ছেন না। এখন ওইখানে তো স্বয়ং নবী হাজির, আমার নবী রুহানি জগতে যখন হাজির, আমার নবী বলতেছেন হে আমির গোস্ব তুমি কি খুঁজছো? তখন আমির গোস্ব বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি তো আমার মুর্শিদকে খুঁজছি। তো রুহানি জগতে তিনি নবীকে দেখেও ঠান্ডা হান্ডায় তিনি ডানে দেখতেছেন, বামে দেখতেছেন, তার ডানে রয়েছে সমস্ত মুনিয়ারি আবার, সরি তার ডানে দেখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ, সকল সাহাবাগণ রাসূলের ডানে এবং রাসূলের বামে রয়েছেন সকল আউলিয়াগণ। তো তিনি দেখতেছেন এক এক করে তার মুর্শিদকে তিনি খুঁজে পান না। তখন রাসূল বলতেছেন তুমি তোমার মুর্শিদকে খুঁজতেছো? তখন আমির গোস্ব বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার মুর্শিদকে খুঁজতেছি। দেখেন একটা বিষয় দেখেন, খেয়াল করেন যে সেখানে নবী উপস্থিত, স্বয়ং নবী উপস্থিত, সাহাবা দেখতেছেন, আলী ফাতেমা হাসান হোসেন, হাসান হোসেন সবাইকে দেখতেছেন, সাহাবারা দেখতেছেন, কিন্তু তবু আমির গোস্ব ঠান্ডা হচ্ছেন না। তার মুর্শিদের সামনে পাগল হয়ে রয়েছে, তার মুর্শিদকে খুঁজতেছে সে। তখন রাসূল বলতেছে হে আমির গোস্ব তুমি আরেক আসমান উপরে চলে যাও, তুমি আরেকটা উপরে চলে যাও, যে দেখো এখানে দেখো তোমার মুর্শিদকে পাও কিনা। তো আমির গোস্ব আরেকটা উপরে চলে গেলেন। তো সেখানে যাও দেখেন তার মুর্শিদকে পায় না, তার মুর্শিদকে পায় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমার মুর্শিদকে তো আমি পাই না। তখন রাসূল বলতেছে তুমি কি তোমার মুর্শিদকে খুঁজে পাও নাই? তাহলে তুমি যাও আরো উপরে যাও, আরেকটা উপরে চলে যাও। তো তিনি আরেকটা উপরে চলে গেলেন, আরেকটা উপরে যাওয়ার পরেও দেখতেছেন তার মুর্শিদকে পায় না। তো রাসূল বলতেছেন হে আমির গোস্ব তুমি তোমার মুর্শিদকে পাচ্ছ না? তো তখন আমির গোস্ব বলতেছেন আমি তোমার মুর্শিদকে পাই না। তখন রাসূল বলতেছেন তাহলে তুমি উপরে চলে যাও। এইভাবে করতে করতে সপ্তম আসমান দাঁড়িয়ে দিলেন। সব আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখেও আমির গোস্ব ঠান্ডা হয়ে যায়। আমির গোস্ব বলতেছে আমার মুর্শিদ কোথায়? তখন আমার আল্লাহ ও নবী সেইখানে অটোমেটিক উপস্থিত। তখন নবী বলতেছেন হে আমির গোস্ব তুমি তো আমার মুর্শিদকে পাও নাই, নিজামুদ্দিন আউলিয়াকে পাও নাই। তখন আমির গোস্ব বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো আমার মুর্শিদের দেওয়ানা, আমি তো আমার মুর্শিদকে পাচ্ছি না। একটা বিষয় খেয়াল করেন এখানে যে আমির গোস্ব আল্লাহকে দেখতেছে, রাসূলকে দেখতেছে, তবু ঠান্ডা হচ্ছেন না। তার মুর্শিদের জন্য এমন পাগল হয়েছে, এমন পাগল হয়েছে যে আল্লাহ রাসূলকে দেখেও ঠান্ডা হচ্ছে না। তার মুর্শিদের দরকার। কতটা ভালোবাসে, কতটা ভালোবাসে। তার রাসূলকে দেখেও ঠান্ডা হয় নাই, আল্লাহকে দেখেও ঠান্ডা হয় নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু উপরে যায় দেখেন, আমির গোস্বকে পাঠিয়ে দিলেন। তো আমির গোস্ব দেখেন যে নিজামুদ্দিন আউলিয়া তার মুর্শিদ একটা জায়গায় আসন দিয়ে বসে রয়েছে, ধ্যানের সহিত রয়েছে। তো তখন আমির গোস্ব দিয়ে বললেন ইয়া মুর্শিদ, যে যখন ইয়া মুর্শিদ বলে ডাক দিলেন তখন নিজামুদ্দিন আউলিয়া বলেন এ আমির গোস্ব তুমি এইখানে কিভাবে, তুমি এইখানে কিভাবে আসলে? তখন আমির গোস্ব বলতেছে হে মুর্শিদ আমি আপনার প্রেমে পাগল পারা, আমি আপনাকে খুঁজতে 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 সপ্তম আসমান পাড়ি দিয়ে আপনার এখানে চলে এসেছি। তো বিষয়টা এখানে যে মুর্শিদ, একজন মুর্শিদ কিংবা আল্লাহ রাসূলের কাছে পৌঁছে দেয়। এবার বুঝতে পারছেন যে মুর্শিদের প্রেমে কতটা পাগল হতে হয়। যদি নিজের মুর্শিদকে ভালোবাসতে পারে, নিজের মুর্শিদকে মুর্শিদের মতো ভাবতে পারে, তাহলে আপনি আল্লাহ রাসূল হাসিল করতে পারবেন। সকলকেই বায়াত দরকার আছে কিনা? সকলকে বায়াত দরকার আছে।
সকলে বলেন আমিন। তার মৃত্যুর দরবারে সেগুলো জান ও মাল দিয়ে খেদমত করে যেতে পারে, তার মুর্শিদের মন জয় করে দিতে পারে। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের মুর্শিদের সহবতে সহবতে থাকা তাওফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।